করদাতার নিবন্ধন বাতিল কিভাবে হয় যদি এই সম্পর্কে বলতেন। করদাতার নিবন্ধন বাতিল যদি করদাতা মৃত্যুবরণ করেন এবং তার নামে কোনো সম্পত্তি এবং কোনো আয় না থাকে এবং এটা তার উত্তরসূরির মধ্যে যখন স্থানান্তর করা হয় তখন আবেদন করলেই হতে পারে। পরপর ৩ বছর শূন্য আয় থাকে এবং সে আর কোনো সময় ইনকাম করবে না, এই ধরনের কোনো মানে শারীরিকভাবে বর্ণভাবে ইনকাম করতে অক্ষম, তাইলে হবে। বাংলাদেশে যার বেজ নাই, আয়ের বেজ নাই, অথবা হচ্ছে দেশের বাইরে সে চলে গেছে এবং পার্মানেন্টলি চলে গেছে এবং এই দেশের মধ্যে কোনো আয় নাই। তবে অনেকে আছে যে বিভিন্ন সময় কোনো কারণে কোনো প্রান্তিক করদাতা বা যারা চাকরির জন্য চাকরি করার জন্য বা কোনো একটা সঞ্চয়পত্র কেনার জন্য টিআই নিয়েছেন, এখন হয়তো তার আয় নাই, কিন্তু যে কোনো সময় তার আয় হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে অর্থাৎ যাদেরকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র যেখানে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগে তাদেরই মানে প্রমাণপত্র যাদের লাগবে, হ্যাঁ, তাদের কিন্তু নিবন্ধন বাতিল করা যাবে না। অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে মানে যার নিবন্ধন আছে, আবার নিবন্ধন বাতিল করতে গেলে এটা সংশ্লিষ্ট মানে অ্যাপ্লিকেশন করতে হবে সংশ্লিষ্ট আয়কর অফিসে, এবং তারা কিন্তু যাচাই বাছাই করবেন, ভেরিফাই করবেন, এবং তার যদি কোনো মানে আয়কর মামলা নিষ্পত্তি আয়কর মামলা যদি পেন্ডিং থাকে বা কোনো আয়কর অপরিশোধিত থাকে এবং যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বোঝে যে তার মানে পরবর্তীতে আয় হতে পারে, হ্যাঁ, মানে এগুলো সব বিচার বিশ্লেষণ করেই কিন্তু নিবন্ধন বাতিল করা হবে আর কি, এছাড়া বাতিল হবে না।